মধ্যপ্রাচ্যের উত্তেজনা কি এখন এক নতুন মোড়ে? এতদিন নীরব থাকা চীন কি এবার প্রকাশ্যেই ইরানের দিকে সামরিক সহায়তা পাঠাচ্ছে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এক নতুন প্রতিবেদনের পর এখন বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। এই সংঘাত কি আরও বড় রূপ নিতে চাচ্ছে? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনে এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো নতুন পদক্ষেপ পুরো অঞ্চলের পরিস্থিতিকে বদলে দিতে পারে। ঠিক এমন সময় সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ খবর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে CNN এর একটি প্রতিবেদনে বলা হয়েছে চীন নাকি ইরানের সঙ্গে নতুন ধরনের সহযোগিতা নিয়ে আলোচনা করছে। এই সহযোগিতা মূলত অর্থনৈতিক সহায়তা এবং সামরিক প্রযুক্তিগত সরঞ্জাম সরবরাহের সঙ্গে সম্পর্কিত। প্রতিবেদন অনুযায়ী বেইজিং আপাতত সরাসরি যুদ্ধের ময়দানে নামার পরিকল্পনা করছে না, তবে তারা এমন কিছু প্রযুক্তি ইরানকে দিতে পারে যা আধুনিক মিসাইল এবং ড্রোন তৈরিতে ব্যবহৃত হতে পারে। এই ধরনের প্রযুক্তির মধ্যে থাকতে পারে উন্নত সেন্সর ব্যবস্থা, বিশেষ ধরনের ইলেকট্রনিক যন্ত্র অংশ এবং অত্যাধুনিক সামরিক প্রযুক্তির বিভিন্ন উপাদান। বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে যুদ্ধের ধরন অনেকটাই প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। ফলে এই ধরনের প্রযুক্তিগত সহায়তা পেলে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। আর এই সম্ভাবনায় এখন মার্কিন প্রশাসনের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করছে। গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া নতুন কিছু ঘটনা এই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে কিছু এলাকায় মার্কিন সামরিক ঘাঁটির কাছাকাছি ইরানের ড্রোন কার্যক্রম লক্ষ্য করা গেছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষকরা পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। এমন প্রেক্ষাপটে চীনের সম্ভাব্য প্রযুক্তিগত সহায়তা ওয়াশিংটনের জন্য নতুন এক কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। তবে বাস্তবতা হলো চীন এখনও খুব হিসাব করে পদক্ষেপ নিতে চাইছে, কারণ একদিকে ইরান চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্বালানি অংশীদার। চীনের দ্রুত বর্ধনশীল শিল্প অর্থনীতি চালাতে বিপুল পরিমাণ তেলের প্রয়োজন হয়, যার একটি অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার চীনের জন্য বড় ধরনের অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি হতে পারে। এই দুই বাস্তবতার মাঝেই এখন বেইজিং তার কৌশল নির্ধারণ করার জন্য চেষ্টা করছে। এদিকে আন্তর্জাতিক মহলে আরেকটি বিষয় নিয়েও আলোচনা শুরু হয়েছে, রাশিয়ার সম্ভাব্য ভূমিকা। মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর দাবি রাশিয়ার কিছু স্যাটেলাইট তথ্য নাকি ইরান ব্যবহার করছে বিভিন্ন সামরিক লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে। যদিও রাশিয়া এই অভিযোগ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য এখনও করেনি, তবু এই দাবি পরিস্থিতিতে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে যদি বড় শক্তিগুলো এই ধরনের পরোক্ষ সহযোগিতা সত্যি হয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত ধীরে ধীরে একটি বৃহত্তর ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার রূপ নিতে পারে। অন্যদিকে যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্রেও খুব দ্রুত বদলে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন অঞ্চলে বড় আকারের সামরিক অভিযানের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ঘটনাগুলোর ফলে বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে এই সংঘাতের কারণে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান ড্রোন এবং মিসাইল ব্যবহার করে কিছু কৌশলগত স্থানের দিকে প্রতিক্রিয়ামূলক অভিযান চালিয়েছে। ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল এখন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বিশেষ করে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ বাড়ছে। এই সমুদ্র পথ নিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। যদি কোনো কারণে এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বড়ভাবে ব্যাহত হতে পারে। এর প্রভাব পড়তে পারে ইউরোপ, এশিয়া এবং বিশ্বের অন্যান্য অর্থনীতিতেও। চীন এই বিষয়টি খুব গুরুত্ব নিয়ে পর্যবেক্ষণ করছে, কারণ তাদের শিল্প অর্থনীতি স্থিতিশীল জ্বালানি সরবরাহের ওপর অনেকাংশই নির্ভরশীলযোগ্য। তাই বেইজিং একদিকে সংঘাত কমানোর আহ্বান জানাচ্ছে, অন্যদিকে কৌশলগতভাবে পরিস্থিতি মূল্যায়নও করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। বড় শক্তিগুলোর একটি সিদ্ধান্তই এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন প্রশ্ন উঠছে, চীন কি সত্যি প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়াবে, নাকি তারা কূটনৈতিক দূরত্ব বজায় রেখেই নৈপথ্য সমর্থনের পথ বেছে নেবে? এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী দিনের মধ্যপ্রাচ্যের রাজনীতির দিক নির্ধারণ করবে।